আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের সুতানি ক্ষেতগুলা। ঝড় বৃষ্টির কারণে আমাদের ক্ষেতগুলা পড়ে গেছে, তারপরে আমাদের ক্ষেতগুলো এখন পেকে গেছে, কারণ আমাদের ক্ষেতগুলা কাটতে হবে, যার কারণে পড়তে কাটতে হবে। আপনাদেরকে দেখাবো আমাদের পড়া ক্ষেত আমরা কেটে শুয়ে গেছি। আজকে শুক্রবার, তার আগে আমরা সকালবেলায় কাটছি, আজকে আবার আমরা কাটতে এসেছি। আমরা এখন কাটার পরে আমরা চলে যাবো, নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় হওয়ার পর আমরা বাসায় চলে যাবো, নামাজের পরে এসে আমরা কাটবো। আমরা নামাজের পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের ক্ষেতগুলা সুতানির কারণে কাটতে একটু অসুবিধা হচ্ছে। সকালবেলায় আমরা কাটে এসে পড়েছি আমাদের ক্ষেতে। বাড়ি ভুল করার কারণে আমরা এসে পড়ে দেখি আমাদের ক্ষেতে নূরে গাছ দিছে, আর অনেক রকমের সমস্যা দেখতে পেলাম। পড়া ধানগুলি বেশি পাকে নাই, নষ্ট হয়ে গেছে বেশি, আমরা বুঝতে পারতেছিলাম। তাও মার্শাল্লাহ, আল্লাহ যোন ধানগুলো আছে আমরা ওই ধানগুলো পাবো। যার ভিতরে দেখতে পেলাম এন্দুরের গাছ খেতে দিয়েছে, আর হাঁস মুরগি এসে আমাদের ধান অনেকগুলো নষ্ট করে দিয়েছে। আমি আমার এক ছোট ভাই কাটতে এসেছি, আমাদের পাড়ার ছোট ভাই, এরা দেখি ক্ষেতের সাইডে দাঁড়ায় আছে, এরা বাসায় থেকে কাছে নিয়ে নাড়া কাটটা ছিল। বললো ভাই আপনার ক্ষেতটা ভাই কাটে দিয়ে, বললাম ভাই আসো তুমি হাত কাটো না, পরে আমাদের ক্ষেতটা কাটে দিয়েছে। আপনাদের দেখাবো আমাদের ক্ষেত। এখানে আমাদের ক্ষেত টোটালে 7 কাঠা, আমাদের 2 কাঠার মতো জমিন হতে গেছে, আরো 3 কাঠা একটু দাঁড়ায় ছিল, অন্য ধান লাগাইছি, আর 4 কাঠায় ডাল দাবাই লাগাইছি, আর 2 কাঠা দাঁড়ায় আছে, 2 কাঠা শুয়ে গেছে। তারপরে আমি কাটা লাগলাম সকালবেলা, আমরা তার কারণে কাটে গেছি। এখন আর কাটবো না, আমরা নামাজের পরে আসবো। এই যে আমাদের দেখতে পাবেন সাইডে পুকুর, আমরা কি বলবো, এই যে আমাদের ধান, আমাদের ছোট ভাই কাটতেছে, আমিও কাটতেছি। আসসালামু আলাইকুম।